খাবার টেবিলে যদি থাকে এই রকম মিষ্টি কুমড়ো তাহলে তো একটা খেলে কারো মনই ভরবে না। এটা দেখতে এতটাই লোভনীয় যে প্রথম দেখাতেই আপনি এর প্রেমে পড়তে বাধ্য হবেন। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আজ বানাবো চালের গুঁড়ো দিয়ে অসাধারণ স্বাদের একটি মিষ্টি কুমড়ো। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি প্রথমেই পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা ছোট নারকেলের অর্ধেকটা নারকেল কুড়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি গুড়, দিয়ে নারকেলটার আমি পুর বানিয়ে নিচ্ছি। আশা করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। নারকেলের পুর কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, এখন কড়া থেকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটার সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু হলুদের পরিবর্তে ফুড কালারও ব্যবহার করতে পারেন। জলটা ফুটতে শুরু করলে যেই কাপ মেপে আমি জল দিয়েছিলাম সেই কাপ মেপে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে একটু মাখিয়ে নিয়েছি, তারপর নামিয়ে নিয়েছি। দেখুন এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন সুন্দর একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এখন যেহেতু মিষ্টি কুমড়োগুলো ছোট ছোট তৈরি করব, তাই ছোট ছোট লেচির আকারে কেটে নিয়েছি। তারপর একটা ছোট লেচি হাতে এভাবে নিয়ে গোল করে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি, আর তার মধ্যে অল্প পরিমাণ একটু নারকেলের পুর দিয়ে মুখটা ভালো করে মুড়ে দিচ্ছি। যারা পিঠে গড়তে জানেন তারা অনায়াসে এটা বানিয়ে নিতে পারবেন। এখন এটা গোল করে মুড়ে নেবার পর হাতের তালুতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। তারপর দুটো হাত দিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে দিলাম। তারপর একটা মিষ্টির চামচ নিয়ে এভাবে হালকা হালকা করে দাগ দিয়ে দিচ্ছি, যেমন কুমড়োর গায়ে থাকে ঠিক সেই রকম। এই কাজটা করবার সময় একটু আলতো হাতে করতে হবে, তা না হলে কিন্তু চামচের সাহায্যে খুব ডিপভাবে কাটা হয়ে গেলে পিঠেটা ভাপানোর সময় পুরটা বাইরে বেরিয়ে আসবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। কুমড়োটা যাতে আর একটু রিয়েল মনে হয় সেই জন্য কুমড়োর বোঁটা লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ কুমড়োর ওপরের দিকে একটা করে এরকম করে লবঙ্গ দিয়ে দিচ্ছি। আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আরেকটা মিষ্টি কুমড়ো আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে আশা করি বুঝতে পারবেন। যেহেতু পিঠেগুলো আমার বাচ্চারাও খাবে, তাই আমি এখানে কোনো রকম কেমিক্যালযুক্ত রং ব্যবহার না করে হলুদ গুঁড়ো দিয়ে এই পিঠেটা বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু ইয়েলো ফুড কালার দিয়েও পিঠেগুলো বানিয়ে নিতে পারেন, সেটা দেখতে আরও ভালো লাগবে। এই পিঠেগুলো খেতে নর্মালি পুর পিঠের মতোই হয়, তবে এটা দেখতে এতটা সুন্দর হয় যে যে কেউ দেখলেই খেতে ইচ্ছে করবে। দেখুন আমার সমস্ত মিষ্টি কুমড়োগুলো তৈরি হয়ে গেছে, এবার জাস্ট ভাপিয়ে নেওয়ার পালা। তার জন্য আমি আগের থেকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম হতে দিয়েছিলাম, তার উপর রেখে দিচ্ছি এইরকম একটা স্ট্যান্ড, আর তার উপর এরকম একটা ছিদ্রযুক্ত থালাতে সমস্ত পিঠেগুলো দিয়ে একটা ওপর থেকে থালা ঢাকা দিয়ে 10 মিনিট মতো ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু পিঠেগুলো পুরোপুরি তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর পিঠেগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর একটা থালাতে পরিবেশন করে নিয়েছি। দেখুন পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর সেই রকমই নরম তুলতুলে হয়েছে। একটা পিঠে আমি হাত দিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতর থেকেও পিঠেটা কত সুন্দর দেখতে। এই রকম পিঠে বাড়িতে বানালে আমি কথা দিয়ে বলতে পারি যারা পিঠে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু একটা পিঠে খেতে বাধ্য হবে। তাহলে বন্ধুরা আমার আজকের এই লোভনীয় পিঠের রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারাও এরকম নতুন নতুন রেসিপি দেখতে পান। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।